নমস্কার, আমি শ্রী ধীরেন দত্ত। আজকে এমন একটা টপিক আপনাদের সামনে তুলে ধরব। টপিক বললে ভুল হবে, সেটা হচ্ছে কোনো একটা জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহ দশা থাকলে পরে, মানে মহাদশা থাকলে পরে, এবং সেটা 20টা বছর ধরে নেওয়া যাক রাহুর দশা। কোনো জাতকের জীবনের কুণ্ডলিতে রাহুর দশা চলবে 20 বছর। সেই দশাটা যদি ধরে নেওয়া যাক, কী বলবো, মানে মাধ্যমিক পাশ করার পরেই তার মহাদশাটা শুরু হলো, তাহলে সেই মহাদশাটা থাকবে 20 বছর। অন্তর্দশা থাকবে রাহুর সাথে রাহু, রাহুর সাথে শনি, রাহুর সাথে কেতু, রাহুর সাথে বৃহস্পতি, রাহুর সাথে রবি, রাহুর সাথে শনি, রাহুর সাথে মঙ্গল। এই সবগুলো অন্তর্দশা থেকে কি কি ফল দেবে, এবং ছেলেটার কি জাতকে তাহলে কি সারাটা জীবনটাই তাহলে নষ্ট হয়ে যাবে। কেন বলছি, কারণ এই মাধ্যমিক পরীক্ষার পর ছেলেটাকে যদি রাহুর দশাতে মহাদশাতে ট্রানজিস্ট করে, তো বাকি জীবনটা, যেমন তার সঙ্গে ন্যাটাল চার্টের 6, 8, 10, 12 অশুভ স্থানে থেকে যে দৃষ্টি দেবে রাহুর গোচরেও সে বিভিন্ন অশুভ জায়গায় গোচর দেবে। গোচরে ছেলেটার জাতকের মহাদশার রাহু থেকে তাহলে ওর জীবনটা কি শেষ হয়ে যাবে? একদম না। কারণ রাহুর দশায় জানি আমরা সবাই যে তার জীবনটা খারাপ যাবে, কিন্তু যদি রাহুর দশা বাদ দিয়ে যদি রাহু বৃহস্পতির দশা, রাহু শুক্রের দশা, যেমন দেখা যাবে যে ছেলেটার জাতকে চাকরি, বিবাহ বা সন্তান যা কিছু হবে সবটাই টোটালটাই রাহুর মহাদশার মধ্যে পড়ছে। কিন্তু তাকে তো শুভ জায়গায় নিয়ে যেতে হবে। সেইখান জন্য তার যে কুণ্ডলীর নেটাল চার্টটা, সেই মহাদশার আমাকে দেখে নিতে হবে কর্মস্থান। প্রথমে আমরা দেখব পড়াশোনার, কারণ 1, 5, 9 আর হচ্ছে আপনার 1, 4, 7, 10, এই যে আমাদের কোণপতিগুলো আছে, এই কোণপতিগুলো আমরা প্রথমেই দেখব শিক্ষা। যেমন 1 থেকে লগ্ন থেকে 4 থেকে আমরা 5 উচ্চশিক্ষা, সেখান থেকে আমরা নবম ঘর দেখে আমরা 11 ঘরে যাব যে সাকসেস পাবে কি না। এইগুলো দেখেও আমরা বার করে নিতে পারবো রাহুর দশাতেও কোনো একটা জাতককে অনেক বড় উঁচু জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, যদি তার চিন্তা ভাবনার মধ্যে কোনো সুন্দর অ্যাস্ট্রোলজার দিয়ে দেখিয়ে জীবনটাকে উন্নতি করার দিকে এগিয়ে নেওয়া যেতেই পারে। এটা রাহুকে নিয়ে যতটুকু বলা সম্ভব বললাম, ভিডিওটা বড় হয়ে যাবে। নেক্সট ভিডিও নিয়ে ধরে বলবো আমি যে কোন অন্তর্দশা থাকলে কি কি কাজ দেয়, এগুলো আমি পরের ভিডিওতে বলছি।